আসসালামু আলাইকুম গাইস। আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম কিছু কথা বলার জন্য। কথা হলো রোজার মাস, মানে রমজান মাস। এই রমজান মাসটা আইলে হুজুররার উপরে কিছু কিছু লোকে এমন এমন প্রশ্ন করে, কিছু হাস্যকর আর কিছু মনোরঞ্জন, খারাপ লাগে। কথা হলো কিছু কিছু লোকেরা কয় লেখে বা হুজুরের কাছে বলা যায়, হুজুর রোজা অবস্থায় পাত মারলে কি রোজা হইব? বা এটা কোন প্রশ্ন? পাত মারলে কি রোজা ভাঙ্গা যায়? শুনছেন আজ পর্যন্ত? এটা ফাইজলাম মানে না, এটা ফাইজলাম মানে সারা। আর কথা হইলো হুজুর রমজান মাসে কি বউর সাথে সহবাস করা যাবে? ভাই রমজান মাসে তো রোজা অবস্থায় কেউ বউর সাথে সহবাস করা না। শুনছেন? এই লোক প্রশ্নের কাহিনী আসলে আমরা বাঙালি খুব ভেজাইলে কঠিন ধরনের, কঠিন ধরনের বেজাইলে বেজাইলে একটু আটু না, সাধারণ কঠিন বেজাইলে আরো আছে। আরো জিগায় যে হুজুর এই রোজার মাসে বউর কিস দেওয়া যাবে? ভাই এটা কোন কথা? সারা বছর মনে হয় কিস করা নাই, হ্যাঁ যেমন প্রশ্ন করছে এই ধরনের কোন প্রশ্ন হইলো তো রোজার মাসে বউর কিস করা যাইব? এটা কি আপনারা বিবেকে কোন? এটা কোনো প্রশ্ন বা কমেন্ট? এটা ফুজুররার সাথে ফাইজলাম মানে স্যার আর কিছু না। ফুজুররা মনে করেন যে যেমন প্রশ্ন তেমন উত্তর দেয়। আরো কয় কিতা তো হুজুর রোজার মাসে এই নাটক সিনেমা এগুলা দেখলে কি রোজা হবে না? এই রোজার মাসে রোজা রাখি আমরা নাটক সিনেমা দেখবেন না? এটা কি ইসলামের ভিতরে আছে যে রোজা রাখে নাটক সিনেমা করা? এটা যত ফাইজলাম মানে প্রশ্ন হলো আমরা বাঙালির মাঝে আছে। আর হইলো কয় কিতা হুজুর যে বিড়ি খাইলে কি রোজা ভাঙে দেবো? আর এবার রোজা রাখে তো কোনো কিছু দেওয়া যায় না, গালি দিলে তো হারা। হ্যাঁ, রোজা রাখে বিড়ি খাবো? আলা বিড়ি করো করো বিড়ি করো, সারা বছর বিড়ি খাইছে, মানে একটা মাস সিগারেট বিড়ি না খালি আর কি হয়? এটা কোনো প্রশ্ন হুজুররা? আরো কঠিন লেভেলের হুজুর, মানে আরো প্রশ্ন রোজা ছাড়া কিছু কিছু প্রশ্ন আছে মনোরঞ্জন দেখি তা হুজুর জান্নাতে গেলে কি বিড়ি বিড়ি খাওয়া যাইব? তা এই প্রশ্নের উত্তরে হুজুর একটা প্রশ্নের উত্তর দিছিল, একটা ভিডিওতে দিছিলাম। ও বিড়ি খাইতে পারবেন কিন্তু আগুন দেয় আনতে হবে জাহান্নামের আগুন। যেমন প্রশ্ন তেমন উত্তর। তো হুজুরের কথাটা কিন্তু আমার অনেক ভালো লাগে যে রোজা অবস্থায় ওই যে বিটলা মানি শয়তান মানি এইসব প্রশ্ন করাটা আসলে উচিত না। হুজুররা মন মানসিকতা এবার করা। তো রোজার মাসটা আইলেই বিভিন্ন ধরনের প্রশ্ন, মানে আলতু ফালতু যত প্রশ্ন সব হুজুররা কাছে প্রশ্ন করে। আরো কত ধরনের প্রশ্ন যা আছে, মানে রোজা রাখে এত কিছু বলা যাবে না, বুঝছেন? কারণ মানুষ জান না বুঝছেও উল্টা পাল্টা কোয়েশ্চেন করে। হ্যাঁ, কিন্তু এটা আসলে করা ঠিক না। ইসলামের ভিতরে এগুলা আসলে করা ঠিক না। কারণ আপনি বিড়ি সারা বছর খাইছেন, এইগুলা করছেন এইগুলা কিছু করছেন, একটা মাস অন্তত নিজের মুখটা হেফাজত করা উচিত। মানে আমি যে কথাগুলা বললাম এই কথাগুলা ঘ্যান কাটায় বলা উচিত। ঠিক আছে? এরকম বিভ্রান্তি প্রশ্ন মানে মুঠো বলা কিছু হাস্যকর, কিছু খারাপ লাগে, রাগ ওঠে এসব প্রশ্ন শুনি। যে হুজুর রাইমুন একটা মাইকা চিপায় আছে, আর হুজুর রামন উত্তর না দিলেও সমস্যা। পরে কই মোল্লা এই হুজুর বালা না, এই হুজুর বালা না, খালি গিবত আর গিবত। মানে হ্যাঁ যা প্রশ্ন করছে হ্যাঁ মানে খুব বালা মানুষ, এর মতন বিধর্ম ফালতু ফুলাফান মনে হয় আমার এমন দিই না। হুজুররা ওয়াজ মাহফিলের কমেন্টে গেলে, মানে হুজুররা প্রশ্ন করলে কমেন্টের উত্তর দেয়, কমেন্টে প্রশ্ন করার উত্তর গেলে বুঝন না, প্রশ্ন বুঝন দেয় গেল। হুজুররা মনে করেন যে যেমন প্রশ্ন করে তেমন উত্তর দেয়। হুজুররা মনে করেন যে তালিবালেন, এরা ব্রেন কাটা, এরা লেখাপড়া করে মনে করেন যে আঙ্গুল চিসা আছে, যেমন প্রশ্ন করবেন তেমন উত্তর হয়। রোজার দিন আর কথা বাড়ায় লাভ নাই, আসলে এগুলা করা ঠিক না, বুঝছেন? আরো আরো প্রশ্ন করে কি থাকে হুজুর রোজা রেখে কি প্রেমিকার সাথে কথা কওয়া যাবে? এই বেটা রোজা রেখে প্রেমিকার সাথে তুই কথা কবি? এক মাস বন্ধরা কথা কন, প্রেমিকার সাথে কথা কইতে গিয়ে মনে হয় যে উল্টা পাল্টা কুশন করবা, তাই না? তাহলে রোজা রোজা থাকবো? দুলো থাক। হ্যাঁ, ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে জানাইবেন। আর আমার কথা যদি কোনো ভুল টুল হয়ে যায় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।